২ বছরের আর ৫ বছরের শিশুর মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা কোথায় বলে আপনি মনে করেন? ওদের সবথেকে বেশি বড় পার্থক্য যেটা হয় সেটা হচ্ছে কথা বলার ক্ষেত্রে এবং ব্যালেন্সের ক্ষেত্রে বেশি পার্থক্য। আপনি বারবার একটা জিনিসের উপর জোর দিয়েছেন, বাচ্চাদেরকে ব্যালেন্স করতে শেখাতে হবে। তাদের হাড়ের জোর তো বাড়বেই, তাছাড়াও তাদের মস্তিষ্কেরও বিকাশ ঘটবে এবং ভাইস ভার্সা সবটাই। এই জিনিসের উপর এতক্ষণ আপনি জোর দেন। আমরা কোনো একটা লোককে দেখে হঠাৎ বলি, "বাহ! তো স্মার্ট তো।" সে ছোটবেলায় কোনোভাবে ওই ব্যালেন্সটাকে কিন্তু সঠিকভাবে করতে পেরেছে। তার জন্য তার হাঁটার স্টাইলটা খুব ভালো। সে এত বেশি লেখাপড়া জানে না। মানে অনেক লেখাপড়া জানলেই যে হবে তা কিন্তু নয়। ব্যালেন্সটা কিন্তু ওই ছোটবেলা থেকেই গড়ে ওঠে একটা বাচ্চার ক্ষেত্রে। সেই কারণে ব্যালেন্সের উপর সবকিছুতেই জোর দেয়। হাতে লেখাটা আপনার কি মনে হয় কোন ভাবনাটা এই আমাদের নিজেদের সবথেকে বেশি টাচ করেছে এবং তারা সেটাকে নিশ্চয়ই ফলো করবে? ১ টি বা ২ টি যেকোনো কারণ। দিদিদের সবথেকে যেটা আমার মনে হয়, ওরা যে এইভাবে বাচ্চাকে দেখতে হয়, মানে বাচ্চাকে বাচ্চা হিসাবে দেখতে হয় এবং তার দৃষ্টিকোণগুলো আলাদা, আলাদা ক্ষেত্রে আলাদা, আলাদা রকম হয়। ভাষার ক্ষেত্রে একরকম হয়। বা আমরা যদি বলি যে ইন্দ্রিয় সংক্রান্ত কাজ করবে তার জন্য আলাদা হয়। এই যে ভাবনাটা, এই ভাবনাটা ওরা সঙ্গে করে নিয়ে এসেছে। যে প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু আলাদাভাবে বাচ্চাকে ভাবতে হবে। এই ভাবনাটা ওরা সঙ্গে নিয়ে গেছে যে আমি বাচ্চার জন্য কাজ করছি, অন্য কারোর জন্য নয়। আমরা তো জানি যে আমরা প্রত্যেকে একে অপরের থেকে সবসময় শিখে চলেছি। দিদিরা কতটা কি শিখলো বলে আপনার মনে হয়েছে এবং আপনি দিদিদের থেকে কি শিখলেন এবং এই যে অভিজ্ঞতা আ কেমন লাগলো ৩ দিন এই সেশনটা দিয়ে এবং দিদিদের কেমন লাগলো বলে আপনার মনে হয়? আমার মনে হচ্ছে এদের মধ্যে আগ্রহটা আছে। মানে বাচ্চাকে যে অন্যভাবে দেখতে হয়, অন্যভাবে ভাবতে হয়, অন্য কিছুর মধ্যে দিয়েও অনেক কিছু শেখানো যায়, সেই ধারণাটা এদের পরিষ্কার হয়েছে। আর আমি তো প্রতিনিয়ত শিখি। সবথেকে আমি বেশি শিখেছি এদের কাছ থেকে। বাচ্চাকে অনেকে বাড়িতে রেখে এসছে। কিন্তু এখানে ক্লাস ডিস্টার্ব হবে বলে তারা কিন্তু বাচ্চাকে বাড়িতে রেখে এসছে বলে কোনো দুঃখ প্রকাশ করেনি, এখনো আমার কাছে। ঠিক আছে? এটা তো হয় একটা সম্পর্ক তৈরি হয়ে যায় আমার সঙ্গে। এবার ওরা বসে থাকবে বেশ দুঃখের কথা। বাচ্চাটা কি দেখছে, আজ কি করছে কে জানে? সেটা কিন্তু নেই এদের হুম, মধ্যে। তার মানে এটা আমি শিক্ষা পেলাম যে শেখার যদি আগ্রহ থাকে, আমার সবথেকে কাছের যে বাচ্চা হুম। তাকেও রেখে এসে শেখা যায়।